কালনায় নরকঙ্কাল উদ্ধার হয়েছে। ছবি একবার দেখুন, একেবারে মাথার খুলি পড়ে রয়েছে, পাঁজর পড়ে রয়েছে, নরকঙ্কালের পাশেই পড়ে রয়েছে সাইকেল। জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এই নরকঙ্কাল, যেখানে মাথার খুলি পাওয়া গিয়েছে, পাঁজর উদ্ধার হয়েছে, নরকঙ্কাল উদ্ধার হয়েছে এবং অনুমান করা হচ্ছে যে বর্ষার সময় জল জমেছিল, তার নিচেই এই হাড়গোড়গুলো চাপা পড়েছিল। বর্ষার জল শুকিয়ে গেছে আর তারপরে প্রকাশ্যে চলে এসেছে এই পাঁজর, নরকঙ্কাল, মাথার খুলি, এই সমস্ত হাড় পাঁজর। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, পুলিশ কিন্তু এখনই এই বিষয়ে কিছু বলতে পারছে না, তবে পুলিশ কিন্তু বিষয়টা তদন্ত করছে যে কোথা থেকে এই নরকঙ্কাল এলো, এই মাথার খুলি কোথা থেকে এলো, এটাই কিন্তু দেখছে যে কেউ কি সেখানে ফেলে দিয়ে গিয়েছে না এখানে কোনো রকম ভাবে কাউকে মারা হয়েছিল, তারপরে সেই দেহ লুকিয়ে রাখা হয়েছিল এবং এরপরে তার পরিণতি লাগছে নরকঙ্কাল এবং এই হাড়গোড় যেগুলো পাওয়া গেছে সেইটা হয়েছে নাকি। এই জন্যই পুলিশ কিন্তু এই যে নরকঙ্কাল যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু ফরেনসিক রিপোর্টের জন্য সেগুলো বর্ধমানে পাঠানো হয়েছে। সেখানে সেগুলোর ময়না তদন্ত হবে এবং তারপরে রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টা জানা যাবে। এবং যেটা পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে 3-4 মাস পুরনো হতে পারে কোনো মৃতদেহ এবং সেটাই একেবারে পচে গলে এইরকম অবস্থা হয়েছে। পুরো একটা শরীরের যে হাড় সেটা পাওয়া যায়নি, তবে মাথার খুলি পাওয়া গেছে, শিরদাঁড়ার কিছু অংশ, পায়ের অংশ। মনে করা হচ্ছে যে বাকি অংশগুলো হয়তো কুকুরে বা অন্য কিছুতে নিয়ে গেছে, তবে সেটা একটা পুরুষের যে কঙ্কাল সেটা কিন্তু পুলিশ এখনো পর্যন্ত নিশ্চিত হয়েছে। এবং এর পাশেই ঠিক এলাকারই এক যুবক 3 মাস ধরে তিনি নিখোঁজ ছিল, তার একটি সাইকেল সেখান থেকে পাওয়া গেছে। কিন্তু পরিবারের লোক যেহেতু মৃতদেহের সাথে কোনো মৃতদেহের সেখানে কোনো অংশ বিশেষ নেই, তাই তারা বুঝতে পারছে না সেটা তার কোনো রকম তার দেহ নাকি বা তাকে সেখানে কোনো রকম ভাবে কেউ মেরে ফেলে দিয়েছিল নাকি সেটা বুঝতে পারছে না। পুরো বিষয়টা পুলিশ তদন্ত করছে। তবে এলাকার লোকেদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে এবং তারা মনে করছে যে এখানে হয়তো কাউকে মেরে ফেলে দিয়ে গেছিল এবং সেখানে জল জমেছিল, জলাশয় ছিল, এখন জল শুকিয়ে যাওয়াতে এই নরকঙ্কাল বেরিয়ে এসেছে। রানা, ধন্যবাদ। ফের কলকাতায় চলল গুলিতে যুবকের মৃতদেহ উদ্ধার। যুবকের নাম শ্রেষ্ঠ দুকারা, নিহতের বাড়ি হেস্টিংস এলাকায়। গার্ডেন ডিচে ডিসি বন্দরের অফিসের কাছে চলেছে গুলি, এলাকায় চাঞ্চল্য। দেহের পাশে মিলেছে আগ্নেয়াস্ত্র, মিলেছে একটি ব্যাগ। আগ্নেয়াস্ত্র থেকে আঙুলের ছাপ উদ্ধারে তৎপর ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। ব্যক্তিকে কেউ গুলি করেছে নাকি তিনি আত্মঘাতী, প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।